আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আপনারা জানেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইংল্যান্ডে সফর করছেন। সেখানে বিএনপির শীর্ষ নেতৃত্ব তারেক রহমানের সাথে তার একটা বৈঠক হবে। তিনি যুক্তরাজ্যের রাজা প্রিন্স চার্লসের কাছ থেকে একটা অ্যাওয়ার্ড নেবেন, কিন্তু প্রধানমন্ত্রী স্টামারের সাথে হয়তোবা তার কোনো মিটিং হবে না। তার যে বিশাল সফর সঙ্গীদের নিয়ে তিনি এই যে 10 মাসে 11, 12, 13 বারে যে মিটিংগুলো করেছেন, যে সফরগুলো করেছেন, সেই সফরগুলো বাংলাদেশকে কী দিয়েছে সে ব্যাপারে আমরা যথেষ্ট সন্দিহান। সুতরাং ট্যাক্স পেয়ারদের এই টাকাগুলো এগুলো বেসিক্যালি তসরুপ করার মতোই একটা ঘটনা হচ্ছে, যেমন করে হাসিনার সময় হতো। সো এখানে ভালো যে দিক সেটা হচ্ছে গিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইংল্যান্ডে গিয়েছেন, সেখানে তিনি তারেক রহমানের সাথে বৈঠক করবেন এবং সেই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বিএনপি যেহেতু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে বিএনপি যেহেতু বাংলাদেশের রাজনীতির শীর্ষ দল, সুতরাং তারা বাংলাদেশের সামনের যে রাজনীতি তার গতি প্রকৃতি তারা ঠিক করবে। এখন ইউনূস সরকার যেহেতু নানা সংস্কারের কথা বলছে, সেই সংস্কারে বিএনপিকে এগিয়ে আসতে হবে। বিএনপি যারা দেশে নেতৃত্ব ছিল তারা হয়তো বা নানা কিছুতে ডিসিশন দিতে পারতো না। সেই জন্য দেখা গিয়েছে যে আমাদের ঐক্যমত কমিশনের 13টা প্রস্তাবের মধ্যে 10টাতেই বিএনপি ডিসঅ্যাগ্রি করেছে। কারণ হচ্ছে সেখানে তারেক রহমানের খুব বেশি মনে হয় ইনপুট ছিল না, অথবা ঐক্যমত কমিশনের সাথে বিএনপির যে মিটিংগুলো ছিল সেখানে তারেক রহমান সরাসরি পার্টিসিপেট করেনি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে যে বৈঠকটা করবেন সেখানে তারেক রহমানকে তিনি হয়তোবা দেশের স্বার্থে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতে পারেন, যেমন করে বেগম খালেদা জিয়া বলেছেন দেশের স্বার্থে ডক্টর ইউনূসের সঙ্গে কোনো বিরোধে না জড়িয়ে সহনশীল হন। তিনি বিএনপিকে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা এই যে চারদিকে নানা রকম কার্যক্রমগুলো হচ্ছে সেগুলো থেকে আমরা মোটামুটি এই জিনিসটা ধারণা করতে পারি। কেন বিএনপির রাজনীতি আমরা অনেক বছর ধরে দেখেছি, বিএনপির রিভোল্টের আমরা শক্তিমান অংশী। আমরা জানি বিএনপি বাংলাদেশকে কখনো ডিজোন করবে না, বাংলাদেশের সফলতার সঙ্গে তারা থাকবে, স্বাধীনতার সঙ্গে তারা ছিল, উন্নয়নের পথে তারা ছিল। সুতরাং বিএনপির কাছ থেকে বাংলাদেশ গঠনমূলক রাজনীতি পাবে সেটা আমরা আশা করি, এবং সরকারের যে 13টা সংস্কার প্রস্তাব আছে সেগুলোতে বিএনপি ঐক্যমতে আসবে সেটা আমরা আশা করি। কেননা জনগণের মতকে তো তারা ডিজোন করতে পারে না। আর আমাদের অন্তর্বর্তী সরকারের মনে হয় একটা পরিকল্পনাও আছে যে বিএনপি বা রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে না আসে সেক্ষেত্রে তারা গণভোটে যাবে। সুতরাং সব দিক বিবেচনায় আমাদের কাছে যেটা মনে হচ্ছে তারেক রহমানকে আমার অনেক বেশি ম্যাচিউরড মনে হয়। আর 17 বছর তাকে অনেক কিছু শেখানোর কথা না। জনগণের শক্তির সাথে অন্য কোনো কিছু তেমন করে দাঁড়াতে পারে না। সুতরাং জনগণের শক্তিতে বিএনপি শক্তিমান। বিএনপি যদি এখন জনগণের কথা না শুনে তাহলে বিএনপির শক্তি যেটা তারা পেয়েছে সেই শক্তিটা আবার সেই 13, 14, 15, 16 ওগুলোর মতো হয়ে যাবে। সুতরাং জনগণের উপর আস্থা রাখতে হবে, জনগণের উপর বিশ্বাস রাখতে হবে, জনগণের জন্য কাজ করে যেতে হবে। যেমন করে শহীদ জিয়া করেছেন, যেমন করে খালেদা জিয়া করেছেন, তারেক জিয়াকেও একই পথে হাঁটতে হবে। যোগ্যতার উপর, মানুষের যোগ্যতার উপর বিশ্বাস রাখতে হবে। দলের মধ্যে, দেশের মধ্যে গণতান্ত্রিক চর্চাটা একটু বেশি মাত্রায় নিয়ে আসতে হবে। তাহলে আমরা খুব ভালো কিছু আশা করছি, এটা বাংলাদেশের জন্য বড় একটা টার্নিং পয়েন্ট হবে, সেই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। আপনাদের মতামত জানাম। আমরা একটা ব্যানারে কথা বলি, জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, অংশী হবেন।